দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সেলফিটা আপনার গায়ে পড়বে না। চলুন আজ দেখে নিই আমাদের মা ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ কি কখনো ভোলা যায়? বিশেষ করে সেই চেনা উপকরণ যার অসাধারণ সব মেলবন্ধন। কচি লাউ আর ভাজা মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট, যা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে। সেই রেসিপিটি নিয়ে আমি অপর্ণা, অরণ্য শহরে অপর্ণার আরও একটি এপিসোড নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গ্রাম বা শহরে যেখানেই থাকি না কেন, এই স্বাদ আমাদের শিকড়ের কথা ঠিক মনে করিয়ে দেয়। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে এলাম। সর্ষের তেলটি গরম হলে ওর মধ্যে মাছের মাথা দুটো ছেড়ে দেবো। মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব। আমি অবশ্য রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা নিতে পারেন। মাথাটা মনে হয় ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটি থেকে সুগন্ধ বেরোলে ওতে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এবার ওটিকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। মশলা ভাজাটা খুবই জরুরি, কারণ রসুনের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। তো বেশ মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পেঁয়াজ রসুনটা, এবার ওর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার ওতে খানিকটা আদাও দিয়ে দেবো, ওই 1 টেবিল চামচ মতো। এবার কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, যখন রান্না করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করাটাই ভালো, কেননা মশলাটা তো পুড়ে যাবে। আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে থেকে তেলটা ছেড়ে যাবে, তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো যে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ, কচি লাউ, ওই কচি লাউটি। আমি শুধু লাউ দিচ্ছি, আলুটা স্কিপ করে যাচ্ছি, কারণ আলুটা দিলে লাউয়ের ঠিক যে আসল যে স্বাদ সেটা ঠিক পাবো না, তাই শুধু আমি লাউটাই দিচ্ছি। লাউটা যেন কচি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবার প্রথমে ওটা আমি নুন না দিয়ে হাই ফ্লেমে এখন কষিয়ে নেব, কারণ লাউ তো জল ছেড়ে দেবে। প্রথমে যদি জল ছেড়ে দেয় তাহলে লাউটা কষানো যাবে না। প্রথমে কিছুক্ষণ এভাবে হাই ফ্লেমে কষানো হয়ে গেলে তারপর আমি নুনটা দিলাম। এরপরে আস্তে আস্তে ওটিকে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো, মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো। নাড়তে নাড়তে ঢাকা দিলে দেখবেন অটোমেটিক ওর থেকে জল বেরোবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে দেখুন আস্তে আস্তে দেখুন ওর মধ্যে থেকে মজে মজে আসছে লাউটা, আর ঠিক জলও ছাড়ছে। এবার যে মাথাগুলো ভেজে রেখেছিলাম ওই মাথাগুলো যোগ করে দিলাম। মাথাগুলো এখন বড়ই থাকবে, এখন টুকরো করব না। আবার ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ওটিকে মজতে দেবো। দেখুন এবার মাছের মাথাটাও ঠিক ওই জলেই নরম হয়ে গেছে। এবার মাথাটা যখন পুরোটা ভাঙবো না, কয়েকটা টুকরো জাস্ট করে নেব। আলুটাও দেখছেন তো বেশ সুসিদ্ধ হয়ে গেছে।
আবার ওটিকে ঢাকা দিয়ে দিলাম। তারপর ওতে আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর নিজেদের ব্যালেন্স মতো যে যেমন মিষ্টি পছন্দ করেন, এটা একটু হালকা মিষ্টি হলে ভালো লাগবে খেতে। যদিও মাছের মাথা দেওয়া আছে, তো যে যার নিজের স্বাদ মতো নুন চিনিটা দেখে দেবেন। আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব অপূর্ব খেতে লাগে। আপনাদের দুপুরের মেনুতে এই পদটি থাকলে আর বোধহয় অন্য কিছুর প্রয়োজন হবে না, আমার মনে হয়। উপভোগ করুন মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বাঙালি পদ। এটি গরম ভাতের সাথে খেতে চমৎকার লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অপর্ণা। আবারও দেখা হবে অরণ্য শহরে অপর্ণার আরও একটি নতুন এপিসোডে।